গাইস ফেসবুক ফাইনালি কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের ক্রাইটেরিয়ার কথা বলেছে যে কোন শর্তগুলো পূরণ করলে ফেসবুক আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেবে এবং সেটআপ করে আপনি ইনকাম করতে পারবেন ফেসবুকের তরফ থেকে। এবং ফেসবুক এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের সাথে আরও এমন কিছু আপডেট দিয়েছে যেগুলো কন্টেন্ট মনিটাইজেশনের সাথেই রিলেটেবল। তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, প্রত্যেকটা আপডেট আপনাদের প্রত্যেকটা ক্রিয়েটারদের জানা প্রয়োজন। তো চলুন ভিডিও শুরু করা যায়। যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বস, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন সাইডে আমি স্ক্রিন রেকর্ডিং ওপেন করে নিয়েছি। প্রথম যে আপডেটটার কথা ফেসবুক বলছে এখানে, রিলস উড নট হ্যাভ এনি লেন্থ অর ফরম্যাট রেস্ট্রিকশন। এখন ফেসবুকের ভিডিও আপলোডে কিন্তু কোনো রকম রেশিও নেই যে আপনাকে এই রেশিওতে আপলোড করতে হবে। এখন আপনি যাই ভিডিও আপলোড করবেন সেটা রিলসে চলে যাবে। লং ভিডিও আপলোড করলে কিন্তু আপনার সেই ভিডিওটা রিলসে চলে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু ফেসবুক নিয়ম করেছে। এবং সেকেন্ড যেটা ফেসবুক বলছে, রিলস উইল হ্যাভ অ্যাক্সেস টু দি সেম এডিটিং টুলস। ফেসবুকে যে আপনি লং ভিডিও আপলোড করার সময় যে এডিটিং টুলস দিয়ে আপনি এডিটিং করতেন, সেম আপনি রিলসেও করতেন। এখন কিন্তু দুটো সবই একই, আপনি একই এডিটিং টুলস দিয়ে আপনি দুটোকেই এডিট করতে পারবেন, ওকে। এবারে এখানে 3 নম্বর যেটা বলছে ফেসবুক, রিলস ক্যান বি শো ইন ফিড অর দি রিলস ট্যাব। এখানে ফেসবুকে যে ভিডিও ট্যাব রয়েছে, যেটা ক্লিক করে আপনারা ভিডিও দেখেন ফেসবুকে, সেটা কিন্তু পরবর্তীকালে রিলস ট্যাবে চলে যাবে, ঠিক আছে। রিলস ট্যাব ওখানে একটা অপশান চলে আসবে। রিলস ট্যাবে ক্লিক করলে কিন্তু আপনার সামনে শুধুমাত্র রিলস ভিডিওই আসবে, সেটা ফেসবুকে লং ভিডিও আসবে এবং রিলস ভিডিওগুলো কিন্তু আসবে, ওকে। এটা কিন্তু ফেসবুক নতুন নিয়ম করছে। এবারে 4 নম্বর যেটা বলছে ফেসবুক, অল অফ ইয়োর ইনসাইট উইল বি সিম্পলিফাইড ইনটু রিলস অ্যানালিটিক্স, ঠিক আছে। যে আপনি ইনসাইট থেকে আপনার ভিডিওর অ্যানালিটিক্স চেক করতেন লং ভিডিও, সেটা কিন্তু এখন রিলস ভিডিওর করতে পারবেন, ঠিক আছে। রিলস ভিডিওর অ্যানালিটিক্স আপনি চেক করতে পারবেন যে কত কি ভিউজ পড়লে এবং সেই ভিউজ কোত্থেকে আসছে এবং সেই ভিডিও থেকে আপনার কত আর্নিং হয়েছে, আপনি কিন্তু সব চেক করতে পারবেন এখন রিলস অ্যানালিটিক্স থেকে। এবারে 5 নম্বর যে আপডেটটার কথা বলছে, এটা কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের যে ক্রাইটেরিয়া সেটার কথা বলছে ফেসবুক। কি বলছে দেখে নিই আমরা, দি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম উইল কন্টিনিউ টু রিওয়ার্ড ইউ বেসড অন পারফরমেন্স, ঠিক আছে। আপনার ভিডিওর পারফরমেন্স দেখে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম দেবে। এখানে কিন্তু অবশ্যই তার সাথে আপনার কি ফলো করতে হবে, ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম রয়েছে এবং পার্টনার যে মনিটাইজেশন প্রোগ্রাম রয়েছে, সেই দুটো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এবং তার সাথে কিন্তু আপনাকে এটাও ফলো করতে হবে যে আপনার ভালো পারফরমেন্স হচ্ছে কিনা আপনার ভিডিওতে। আপনার কিন্তু মানে বেস্ট টপিকের ভিডিও আপলোড করতে হবে আপনাকে, যাতে আপনার ভিডিওটা ভালো পারফর্ম করে, ভালো ভিউজ আসে, ঠিক আছে। এঙ্গেজমেন্ট যাতে আপনার ভিডিওতে থাকে, তবেই কিন্তু ফেসবুক আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের জন্য ইনভাইট করবে, ওকে। এটা অবশ্যই মাথায় রাখবেন। এবারে বাকি যে আপডেটগুলো বলছে সেটাও আমরা দেখে নেবো। এখানে কি বলছে দেখুন ফেসবুক, এখানে অবশ্যই কিন্তু আপনাকে প্রফেশনাল মোডটা অন করতে হবে। প্রফেশনাল মোড অন করার যে বেনিফিটগুলো বলছে ফেসবুক, কি বলছে দেখুন, টার্ন অন প্রফেশনাল মোড সো এনি ওয়ান ক্যান স্টিল ফলো ইউ অ্যান্ড ইউ উইল হ্যাভ অ্যাক্সেস টু প্রফেশনাল টুলস। এখানে প্রফেশনাল মোড যখন আপনি অন করবেন, এখানে কিন্তু দুরকম অপশান আপনার সামনে শো করবে। এখানে প্রথমে যে অপশানটার কথা বলছে, কিপ পাবলিক ফলোয়ার্স উইথ প্রফেশনাল মোড, এবং দ্বিতীয় যেটা বলছে, কন্টিনিউ উইদাউট পাবলিক ফলোয়ার্স। এখানে অবশ্যই আপনি ওপরটা সিলেক্ট করে আপনি নেক্সট করবেন, মানে সেভ করবেন। তাহলে কি হবে, আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেটা কিন্তু পাবলিকের মধ্যে ছড়িয়ে যাবে। এবং যদি আপনি দ্বিতীয়টা সিলেক্ট করে নেক্সট করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনলি মি বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে, আপনার পাবলিকদের মাঝে কিন্তু ছড়াবে না, যার ফলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তো অবশ্যই এটা কিপ পাবলিক ফলোয়ার্স উইথ প্রফেশনাল মোডে ক্লিক করে তারপরে নেক্সট করবেন প্রফেশনাল মোড অন করার সময়, এটা অবশ্যই মাথায় রাখবেন। এবারে 3 নম্বর যেটা বলছে ফেসবুক, ঠিক আছে, 3 নম্বর যে আপডেটটা এখানে রয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন নাও অ্যাভেলেবেল অন অল পোস্ট টাইপস। এখানে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম যে রয়েছে সেটা কিন্তু যদি আপনি পেয়ে চান তাহলে সমস্ত ধরনের কন্টেন্টের ওপরে কিন্তু অ্যাভেলেবেল হবে। সে আপনি টেক্সট পোস্ট করুন বা রিল পোস্ট করুন বা ফটো পোস্ট করুন, সমস্ত ধরনের কন্টেন্ট মানে সমস্ত ধরনের কন্টেন্টের উপরে কিন্তু অ্যাভেলেবেল হবে। আপনি যাই পোস্ট করবেন তাতেই আপনার ইনকাম হবে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস থেকে। তো এই সমস্ত ফেসবুক নতুন নতুন আপডেট আনছে। এখানে অবশ্যই যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম পেতে চান, তাহলে যেটা বললাম, আপনার ভিডিওতে ভালো পারফরমেন্স থাকতে হবে। পারফরমেন্সটা মেন, কিন্তু পারফরমেন্সের সাথে আপনার দুটো জিনিস আরও ফলো করতে হবে। আবারও রিপিট করছি আমি, দুটো জিনিস কী কী, সেটা হলো ফেসবুকের যে মনিটাইজেশন প্রোগ্রাম রয়েছে, মনিটাইজেশন প্রোগ্রামের কিছু রুলস থাকে ফেসবুকের। যেহেতু আপনি একটা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন, কিছু রুলস আপনাকে মানতে হবে। সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম এবং পার্টনার মনিটাইজেশন প্রোগ্রাম, এই দুটো আপনাকে ফলো করতে হবে। তার সাথে আপনার বেস্ট ভিডিও আপলোড করতে হবে, যাতে আপনার ভিউজটা বেশি আছে, এঙ্গেজমেন্ট যাতে আপনার ভালো থাকে, যাতে অডিয়েন্সরা আপনার ভিডিওর মধ্যে দাঁড়ায় এবং আপনার ভিডিওটা যাতে ভালো পারফর্ম করে।
যখনই আপনার ভিডিও ভালো পারফর্ম করবে তখন কিন্তু ফেসবুক আপনাকে অটোমেটিক্যালি ইনভাইট করবে এই কন্টেন্ট মডারেশন প্রোগ্রামের জন্য, যে আপনি অ্যাভেলেবেল আছেন, আপনি কিন্তু আর্নিংয়ের জন্য যোগ্য। তখন আপনি সেট আপ করে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে ফেসবুকের এই কন্টেন্ট মডারেশন টুলসের মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে। আশা করছি ফেসবুকের এই আলোটা আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন, চ্যানেলটাকে মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।